আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার মাইনর বাংলা সাজেশন দিচ্ছি। এই সাজেশনে সমস্ত নোটস যদি পেতে হয় সম্পূর্ণ ফ্রিতেই পাবে। যথাযথ নোটস যদি কারোর দরকার পড়ে, যাদের টিচার নেই, তারা অবশ্যই এই নোটসের জন্য অবশ্যই কমেন্ট করবে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। সাজেশন দিচ্ছি, সাজেশনগুলো দেখো, অবশ্যই কমন পাবে, একদম শিওর কমন। পর্ব 1 থেকে মান 5-এর জন্য পড়বে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। বাংলা সাহিত্যের ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। এখানে 4টে কোশ্চেন দিয়েছি, 4টেই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও যদি আমরা তুলনা করি অন্যান্য কোশ্চেনের সাথে, তাহলে অবশ্যই 3, 4 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে 2, 3, 4, 2, অবশ্য 3, 4 বেশি গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে চর্যাপদের কাব্যমূল্য বিচার করো, এর গুরুত্ব বুঝিয়ে দাও, অথবা চর্যাপদের পুঁথি কে কত সালে কোথা থেকে আবিষ্কার করেন। বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাসে চর্যাপদের গুরুত্ব। চর্যাপদের সামাজিক জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই দুটোই গুরুত্বপূর্ণ। চর্যাপদ থেকে সাধারণত 3টে কোশ্চেন হয়, গুরুত্বপূর্ণ কোশ্চেন। চর্যাপদের কাব্যমূল্য, চর্যাপদের সমাজ জীবন, চর্যাপদের ভাষার গুরুত্ব। আমি আপাতত এই সাজেশনে দিয়েছি কাব্যমূল্য ও সামাজিক জীবন, এই দুটোই গুরুত্বপূর্ণ মধ্যে রেখেছি আমি। পর্ব 2, পর্ব 2তে 5 আর 10 সেম কোশ্চেনই আমি রেখেছি। 5 নম্বরে আলাদা করে দিইনি, এই 10 নম্বরের জন্য যেটা দিয়েছি সেটাই ভালো করে পড়ো। তো প্রথম প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণ নিছক অনুবাদ সাহিত্য কিনা আলোচনা করো। এই সূত্রে তার রামায়ণের মৌলিক দিকগুলি দেখাও। রামায়ণের অনুবাদক রূপে কৃত্তিবাসের অবদান আলোচনা করো। খুব ভালো করে পড়বে, দুটো কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তবে দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু অনেকটাই সিমিলার, তো অসুবিধা হওয়ার কিছু নেই, দুটো পড়বে। পর্ব 3-এ মান 5-এর জন্য পড়বে নারায়ণ দেবের কাব্য প্রতিভা বিচার করো। বাংলাদেশে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণগুলি লিপিবদ্ধ করো। কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। মঙ্গল কাব্যের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি দেখাও। দেখো, এখানে 4টে কোশ্চেন, 4টেই গুরুত্বপূর্ণ, 4টেই ভালো করে পড়বে, তবুও 2, 3 বেশি গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দ চক্রবর্তীর প্রতিভার বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতচন্দ্র মঙ্গল কাব্য ধারার শেষ কবি হলেও বাংলা সাহিত্যের ইতিহাসে তার একটি বিশেষ স্থান আছে। এই মন্তব্যটির আলোকে ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। এই হলো কোশ্চেন, অথবা ভারতচন্দ্রের কবি প্রতিভার পরিচয় দাও। ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে ধর্মমঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। ভারতচন্দ্রের অন্নদা মঙ্গলকে কাব্যকে নতুন মঙ্গল বলা কতটা যুক্তিযুক্ত, সেই বিষয়ে তোমার মতামত দাও। তো এক্ষেত্রে 1-একটা গুরুত্বপূর্ণ, 2-একটা গুরুত্বপূর্ণ, 3-একটা গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সবকটা বলেই তো সাজেশনে ইনক্লুড করেছি, কিন্তু তার মধ্যে বেশি যেটা সেটা আমি বললাম। পর্ব 4, পর্ব 4 থেকে মান 5-এর জন্য পড়বে প্রাচীন বাংলা ভাষার নিদর্শন ও কালপর্ব লিখে 4টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। আদি মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। অন্ত মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা জননী বলা যায় কিনা সেই বিষয়ে তোমার মতামত আলোচনা করো। এখানের মধ্যে আমি কোনো প্রশ্ন এই মুহূর্তে বলবো না যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা সবকটাই পড়বে, যেহেতু এর বেশিরভাগটাই তোমরা 11-12-এ কভার করে এসছো। মান 10-এর জন্য পড়বে বাঙালি জাতি ও বাংলা ভাষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। সাম্প্রতিককালের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন বাংলার সময়সীমা উল্লেখ করো। এই পর্বের বাংলা ভাষার
সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ধারা আলোচনা করো। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 এবং 4। তো এই হলো তোমাদের সাজেশন। এগুলো ভালো করে পড়ো। এখান থেকে পড়তেই হবে, যেহেতু কল্যাণী ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটির মতন অত ইজি কোশ্চেন করে না। অনেক সময় দেখা যায় যে 2024-25 সালের সেশনে তোমরা পরীক্ষা দেবে, অত 2024 সালের পরীক্ষা, সেখানে দেখা গেল 2023 সালের কোশ্চেনও রিপিট হয়ে যাচ্ছে। তো একেবারে ইজি ইউনিভার্সিটি না কল্যাণী ইউনিভার্সিটি, যে বারাসাত ইউনিভার্সিটির মতন অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির মতন কোশ্চেন দিয়ে দিচ্ছে। তোমাদের পড়তে হবে, ভালো করে পড়তে হবে এই ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে গেলে। আর নোটস প্রতিটা কোশ্চেনের অ্যান্সার যদি কারোর প্রয়োজন হয়, অনেকেরই তো টিচার নেই, বাড়িতে টিচার নেই, আর কলেজগুলোতে কেমন পড়াশোনা হয় এটা আমরা ভালো মতনই জানি। তাই যদি কারোর স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।